আসসালামু আলাইকুম। প্রিয় অটো আজান অ্যাপ ব্যবহারকারী ভাই ও বোন, আপনার মোবাইলে যদি অটো আজান অ্যাপ থেকে আজান পেতে সমস্যা হয়, তাহলে এই ভিডিওতে দেখানো সম্পূর্ণ ধাপগুলো অনুসরণ করুন। প্রথমত বলে রাখি, অটো আজানের সাউন্ড ভলিউম মূলত আপনার মোবাইলের অডিও ভলিউমের ওপর নির্ভর করে। তাই সকল সেটিং ঠিক থাকার পরেও যদি আজান না শোনা যায়, তাহলে মোবাইলের অডিও বা মিডিয়া ভলিউম সাউন্ড একটু বাড়িয়ে রাখুন। তাহলে চলুন দেখি কিভাবে সেটিংগুলো করলে অটো আজান অ্যাপ থেকে নিয়মিত আজান পাওয়া যাবে। ধাপ ১। প্রথমত দেখুন অ্যাপের নোটিফিকেশন পারমিশনটি চালু আছে কিনা, কারণ এই নোটিফিকেশন পারমিশন অ্যাপ থেকে আজান পাওয়ার প্রথম ধাপ। তাই এইটা বন্ধ রেখে বাকি সব চালু রাখলেও আজান পাওয়া যাবে না। তাই প্রথমত নোটিফিকেশন পারমিশন চালু করুন। নোটিফিকেশন পারমিশনটি চালু করার জন্য মোবাইলে থাকা অটো আজান অ্যাপের লগোতে চাপ দিয়ে ধরুন। এখন অ্যাপ ইনফো কিংবা এই চিহ্নে ক্লিক করুন। তারপর দেখুন আপনার সামনে নতুন একটি স্ক্রিন চালু হয়েছে। এখানে থাকা নোটিফিকেশনস কিংবা পারমিশন লিখাতে চাপুন। এখন পারমিশন লিস্ট থেকে নোটিফিকেশন পারমিশনে ক্লিক করুন। দেখুন নোটিফিকেশন পারমিশনটি চালু আছে কিনা। যদি বন্ধ থাকে তাহলে এইটা চালু করুন, ঠিক যেইভাবে ভিডিওতে দেখানো হচ্ছে। যদি চালু থাকে তাহলে পরবর্তী ধাপ অনুসরণ করুন। ধাপ ২। এক্স্যাক্ট অ্যালার্ম ও ব্যাটারি অপটিমাইজেশন অপশন বা এরারগুলো দেখাচ্ছে কিনা অ্যাপের হোম স্ক্রিনে তা দেখুন। যদি দেখা যায় তাহলে এইগুলোকে ঠিক না করা পর্যন্ত অ্যাপ থেকে বের হয়ে গেলে আজান দিবে না। কারণ যদি বলি, অ্যান্ড্রয়েড মূলত তার ব্যাটারি সেভিংয়ে অনেক কঠিন। তাই আপনি যদি অ্যাপ থেকে বের হয়ে যান তাহলে প্রায় সময় অ্যাপের ব্যাকগ্রাউন্ড টাস্ক, মানে অ্যাপ বন্ধ থাকা অবস্থায় আজান চালু করতে দেয় না। তাই এই এরারগুলো ঠিক করলে অ্যাপ বন্ধ থাকলেও আজান চালু করতে দিবে। তাই এই এক্স্যাক্ট অ্যালার্ম ও ব্যাটারি অপটিমাইজেশন এরারগুলো ঠিক করতে হবে। চলুন দেখি কিভাবে ঠিক করবেন। চাইলে এখানে থাকা এররগুলোতেও চাপ দিতে পারেন, অথবা পূর্বের ন্যায় মোবাইলের হোম স্ক্রিন থেকে অটো আজান অ্যাপের লোগোতে চাপ দিয়ে ধরুন এবং অ্যাপ ইনফো বা এই চিহ্নটিতে চাপুন। ঠিক আগের মতোই স্ক্রিনটি পুনরায় ওপেন হবে। এখন এখান থেকে নিচের দিকে স্ক্রল করে অ্যালার্ম অ্যান্ড রিমাইন্ডার অপশনটিতে দেখুন এখানে নট অ্যালাউ লিখা, তার মানে এই পারমিশনটি এখনও দেওয়া হয়নি। তাই এখানে ক্লিক করুন। এখন ভিডিওতে দেখানো পদ্ধতি অনুসারে চেক বক্সটি চালু করে দিন, তাহলে এই পারমিশন অ্যালাউ হয়ে যাবে। ব্যাক করে দেখুন এখানে অ্যালাউড লিখা। এখন অ্যাপ ওপেন করলে দেখতে পাবেন দুটি এরর থেকে একটি এরর চলে গিয়েছে। এখন ব্যাটারি অপটিমাইজেশন এরর ঠিক করতে হবে। চলুন তাহলে এইটাও ঠিক করি। ঠিক আগের মতো অ্যাপের লোগোতে ক্লিক করে অ্যাপ ইনফো পেজ ওপেন করতে পারেন, অথবা এইভাবে ওপেন করতে পারেন। এখন নিচের দিকে স্ক্রল করে ব্যাটারি অপশনটি খুঁজে বের করুন। দেখুন এখানে অপটিমাইজড করা। এর মানে হলো অ্যাপ চালু না থাকলেই মোবাইল অ্যাপকে ব্যাটারি সেভিং মোডে পাঠিয়ে দেয়, যার ফলে ব্যাকগ্রাউন্ডে থাকলে আজান আর কাজ করে না। দুঃখিত, আমি মনে হয় একটু বেশি বলে ফেলছি। তাহলে কথা না বাড়িয়ে ব্যাটারি সেভিং অপটিমাইজ থেকে আনরেস্ট্রিক্টেড করে দিন। যদিও মোবাইলের ব্র্যান্ড অনুসারে অপশনটি এক এক রকম থাকতে পারে, আপনি একটু খুঁজে দেখুন ব্যাটারি আনরেস্ট্রিক্টেড অপশনটি কোথায় আছে। চাইলে ইউটিউবে দেখতে পারেন কিভাবে অ্যাপের ব্যাটারি সেভিং আনরেস্ট্রিক্টেড করতে হয়। এখন আনরেস্ট্রিক্টেড করে অটো আজান অ্যাপটি পুনরায় ওপেন করে দেখুন আর কোনো এরর দেখাচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ, এখন আর কোনো এরর নেই। আশা করছি এখন থেকে আপনার মোবাইলে অ্যাপ ওপেন না থাকলেও সঠিকভাবেই আজান দিবে। অবশেষে বলে রাখি, মাঝে মাঝে অনেক মোবাইলের র্যাম বা স্টোরেজ কম থাকার কারণে এই সেটিংগুলো চালু থাকার পরেও আজান না দিতে পারে, যা ঠিক করার কোনো নিয়ম আমাদের হাতে নেই। ওইটা মোবাইলের র্যাম বা স্টোরেজ জনিত সমস্যা। সেই ক্ষেত্রে অ্যাপ থেকে আজান পেতে হলে কমপক্ষে দিনে একবার হলেও অটো আজান অ্যাপটি ওপেন করুন। তাহলে র্যাম বা স্টোরেজ জনিত সমস্যা থাকলেও অ্যান্ড্রয়েড সিস্টেম অ্যাপটিকে অন্তত আজান দিতে বাধা দিবে না। আশা করছি এই ভিডিওটি আপনার উপকারে আসবে। আরও কোনো সমস্যা থাকলে জানাতে পারেন। আমরা ইনশাল্লাহ শতভাগ চেষ্টা করব সমস্যাগুলো সমাধান করার। আর হ্যাঁ, অ্যাপটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। চাইলে প্লে স্টোর থেকে 5 স্টার দেওয়ার মাধ্যমে আমাদের কাজকে আরও এগিয়ে নেওয়ার জন্য অনুপ্রাণিত করতে পারেন। আজকের মতো এখানেই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।